আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ। দেশ ও দেশের বাহিরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা জানব কোরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা বা কোরবানির পশু কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর কোনো প্রশ্ন বা কোনো জানতে ইচ্ছা হলে এই প্রসঙ্গে অর্থাৎ কোরবানির প্রসঙ্গে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কোরবানির পশু অবশ্যই দুষ্টপুষ্ট হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, কারণ এটা আল্লাহর নামে কোরবানি করতে হবে আমাদের। দেখতে সুন্দর এবং স্বাস্থ্যগতভাবে ভালো হবে, এক নম্বর এটা। যে পশুর পা নাই, এক পা নাই, অর্থাৎ চারটি পায়ের মধ্যে একটি পা অচল, সে হাঁটতে পারে না বা রাখতে পারে না বা চলতে পারে না এক পা দ্বারা, তিন পায়ে হাঁটতে পারে কিন্তু এক পা সম্পূর্ণ অচল, এক্ষেত্রে ওই পশু কোরবানি করা জায়েজ হবে না, অর্থাৎ ওই পশু দ্বারা কোরবানি হবে না। তিন নাম্বার হচ্ছে যে পশুর কোনো দাঁত নাই, অর্থাৎ দাঁত সব পড়ে গেছে, সেক্ষেত্রে সেই পশু দ্বারা কোরবানি না করাই উত্তম। তবে যদি ওই পশু খেতে পারে, অর্থাৎ ঘাস খেতে পারে, সেক্ষেত্রে কোরবানি করা যাবে, সেই পশু দ্বারা সমস্যা হবে না। চার নাম্বার, যে পশুর জন্মগতভাবে কান নাই, অর্থাৎ একটা কান সে পশুর নাই, সেক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি না করাই উত্তম। তবে যদি কান ছোট হয় তাহলে কোরবানি করতে কোনো সমস্যা নাই। পাঁচ নাম্বার, যে পশুর শিং নাই, অর্থাৎ দুইটা শিংয়ের একটা শিং সম্পূর্ণরূপে ভেঙে গেছে, সেক্ষেত্রে সে পশু দ্বারা কোরবানি না করাই উত্তম। তবে যদি শিং অল্প পরিমাণে ভাঙে অথবা জন্মগতভাবেই শিং নাই, সেক্ষেত্রে কোরবানি করা যাবে। ছয় নাম্বার, যে পশুর দুইটা চোখে অন্ধ বা একটি চোখ অন্ধ, দেখতে পারে না, সেক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি না করাই উত্তম। সম্পূর্ণরূপে ভালো পশু দ্বারা কোরবানি করাই অবশ্যই উত্তম হবে। তো একটু ত্রুটি থাকলে আমরা চেষ্টা করব যে ওই পশু দ্বারা কোরবানি না করা। সাত নাম্বার, যে পশুর লেজ এক তৃতীয়াংশর বেশি কেটে গেছে বা নাই, সে পশু দ্বারা কোরবানি না করাই উত্তম। আট নাম্বার, যে পশু অনেক দুর্বল, অর্থাৎ গোয়াল থেকে বা পশুর যে জায়গা থাকে সে জায়গা থেকে যেখানে জবাই করবে, কোরবানি করবে, সে জায়গাটুকু পর্যন্ত হেঁটে যেতে পারে না, সে পশু দ্বারা কোরবানি না করাই উত্তম। নয় নাম্বার, যে এতক্ষণ ধরে যে আমরা সমস্যাগুলো দেখলাম, যে পা নাই, চোখ নাই বা কান নাই, এমন পশু আমরা কিনি নাই, ভালো পশু কিনেছি কিন্তু সেই পশুটি এমন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে যদি সে গরিব হয় তাহলে ওই পশুটা কোরবানি করলেই হবে ইনশাআল্লাহ, বাড়তি পশু কেনা লাগবে না, ওই পশু দ্বারা সে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। 10 নাম্বার, গর্ভবতী যে গাভী, সেই গাভী কোরবানি করা যাবে, সেক্ষেত্রে বাচ্চা যে পেটে থাকবে সেটা যদি জীবিত থাকে সেটাও জবাই করতে হবে, অর্থাৎ কোরবানি দিয়ে দিতে হবে। তবে প্রসবের একদম সন্নিকট হলে সেটা জবাই করা বা সেটা দ্বারা কোরবানি করা মাকরুহ হয়ে যাবে। সাধারণত আমরা এই সকল পশু দ্বারা বা গর্ভবতী গাভী দ্বারা আমরা সাধারণত কেউ করি না, আমার চোখে আজ পর্যন্ত কেউ পড়ে নাই যে এরকম গাভী প্রসব মানে বাচ্চা পেটে অবস্থায় কোরবানি দিয়েছে, আমার চোখে এক পর্যন্ত পাইনি। তবে জেনে রাখার জন্য এটা আলোচনা। 11 নাম্বার হচ্ছে শেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে বন্ধা পশু, অর্থাৎ যে পশু বাচ্চা প্রসব করে না, সে গাভী দ্বারা কোরবানি করা জায়েজ আছে, কোরবানি করা যাবে। তো এই ছিল আজকের এই পর্বটি। আশা করি ভালো লেগেছে আপনাদের। কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।